সুমন ভাই এখানে এসছে, আমরা আছি। এই কাজটা যার করার দায়িত্ব ছিল সে কিন্তু আজকে ভ্রমণে বেড়ে গেছে, কিন্তু আমরা তো কোনো পরিযায়ী শ্রমিক বা পরিযায়ী নেতা নয়, আমরা পরিযায়ী নয়, আমরা এখানকার ভূমিপুত্র। ভরতপুরের মানুষকে বাঁচানোর দায়িত্ব আমাদের। ভরতপুরে অনেক মঞ্চ আপনারা দেখেছেন, তারা মঞ্চে একই সঙ্গে আমার বিধায়ক সাহেব বসে থাকেন এবং আমার বিধায়ক সাহেবের সঙ্গে কেউ অর্ধনগ্ন অবস্থায় তারা লুঙ্গি ডান্স পরিবেশন করে। ভরতপুর বিধানসভা প্রত্যেকটা মানুষের স্বার্থ রক্ষা এবং তাদের অস্তিত্ব যাতে বিপন্ন না হয়, কোনোভাবে যাতে তাদের ষড়যন্ত্রের শিকার না হয়, সেই গুরুভার কিন্তু আপনাদের ঘাড়েই অর্পণ করা হয়েছে। এই দায়িত্ব সম্পূর্ণভাবে আপনাদেরকেই দেওয়া হয়েছে এবং আপনাদেরকে যোগ্য মনে করা হয়েছে, তাই আপনাদেরকে দেওয়া হয়েছে এই দায়িত্ব। ভরতপুর 1 এবং ভরতপুর 2 এই টারজান এবং সুমন এই নামটা অনেকভাবেই পরীক্ষিত। টারজান এবং সুমন এই দুটো নামের কাছে কোনো বড় সড়ক পদের দরকার হয় না। আজকে 4.5 বছর অতিক্রম হওয়ার পরেও আমাদের ভরতপুর বিধানসভায় বিধায়ক তহবিলের কোনো উন্নয়নমূলক কাজ কিন্তু আমরা দেখতে পাইনি। আর বিধায়ক দলের খারাপ সময় ভালো সময় তিনি বুঝেন না, তিনি শুধু নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝেন না। কাল থেকে যেখানে ক্যাম্প চালু হবে, কাল থেকে প্রত্যেকটা পথে যে অঞ্চল অঞ্চলে যেখানে সহায়ক কেন্দ্র হবে, যেখানে এমপি এমএলএ ব্লক সভাপতি সকলকেই থাকার নির্দেশ আমাদের সবুজ সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, কিন্তু তিনি আজকে মনোরঞ্জন করতে গিয়েছেন, তিনি দার্জিলিং এর ঠান্ডা আবহাওয়ায় খানিক পরিতৃপ্ত হতে গিয়েছেন। তাই দুই ব্লকের নেতাকে নির্দেশ দিয়েছে যে আমাদের এই যে কাগজ 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 কেউ তো পালিয়ে গেছে, তাই আপনারা মানে খুব এভাবে রাখুন। এই 69 বিধানসভার শেষ কথাটা এই নজরুল ইসলাম, সুমন ভাই, অপূর্ব সরকারের নেতৃত্ব, এরাই শেষ কথা বলবে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যারা বিএলও 2 হয়েছে তাদেরকে দায়িত্ব নিয়ে তাদেরকে কাজগুলোকে করতে হবে। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি এই আপনারা যারা রয়েছেন বিএলও 2, আপনারাই কিন্তু প্রতিটি বুথে শেষ কথা বলবেন এবং আপনাদেরকে আজকে এই মঞ্চে এই ছোট্ট একটি আসরে আপনাদের ব্লক প্রাক্তন যিনি ছিলেন নজরুল ইসলাম টারজান মহাশয় এবং সুমন ভাই আপনাদেরকে এক জায়গায় করে আজকে কিন্তু তারা পদের কথা ভাবেনি, আজকে তারা ভরতপুর বিধানসভার মানুষকে বাঁচাবার কথা ভেবেছে। তারা কোনো পরিযায়ী নেতা নন বা পরিযায়ী রাজনীতিক নন, এইভাবে বিরোধী গোষ্ঠীকে কটাক্ষ করলেন ভরতপুর ব্লকের 1-এর প্রাক্তন ব্লক সভাপতি নজরুল ইসলাম টারজান। তিনি বলেন, এই সময় এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে এবং জেলা নেতৃত্বের নির্দেশক্রমে ব্লক স্তরে তাদের কোনো দায়িত্ব না থাকা সত্ত্বেও সাধারণ মানুষের কথা ভেবেই এসআইয়ের কাজে নামলেন ভরতপুর ব্লকের 2 ব্লক সভাপতি। প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশে ভরতপুর বিধানসভার অন্তর্গত 2টি ব্লক ভরতপুর 1 ও ভরতপুর 2 মিলে একসঙ্গে সোমবার সন্ধ্যাবেলায় ভরতপুর আলিয়া হাই স্কুল মাঠে এসআইয়ের একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। ভরতপুর বিধানসভার প্রায় 2.5 লক্ষ ভোটারের 262টি বুথের তৃণমূল কংগ্রেসের নিয়োজিত বিএলএদের নিয়ে প্রশিক্ষণ শিবির করল তৃণমূলের প্রাক্তন 2 ব্লক সভাপতি এবং তাদের নেতৃত্বে একটি আইপ্যাক সংস্থা দেয়। এই প্রশিক্ষণের শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন ব্লক সভাপতি নজরুল ইসলাম টারজান ও মুস্তাফিজুর রহমান সুমন। জেলা পরিষদের সদস্য বাবর আলী শেখ, ভরতপুর বিধানসভার 2টি ব্লকের 12টি পঞ্চায়েতের প্রধান, এর মধ্যে তালিপুর পঞ্চায়েত প্রধান রবি শেখ, মালিয়ারি পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি রেজাউল শেখ, তালগ্রাম পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি ফুলবাবু শেখ, পঞ্চায়েত সদস্য ও বুথ স্তরের কর্মীরা। এই প্রশিক্ষণ শিবিরের বিএলএদের ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে কীভাবে এসআইআরকে ফর্ম ফিল আপ করতে হবে এবং কীভাবে সাধারণ মানুষের বাড়িতে গিয়ে সহযোগিতা করতে হবে ও সরকারি যারা বিএলও থাকবেন তাদেরকে কীভাবে সহযোগিতা করা হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এই প্রশিক্ষণ শিবিরের আগে প্রাক্তন ব্লক সভাপতি ও দলীয় কর্মীরা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের উদ্দেশ্যে বিরোধিতার সুর শোনা যায়। এই শিবিরের মূল উদ্দেশ্য ছিল যে কোনো রকম বৈধ ভোটার তালিকা থেকে যেন বাদ না পড়ে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে ভরতপুর বিধানসভার 69 ভরতপুর বিধানসভার সমস্ত বিএলএ 2, বিআরএস, পিআরএস সকলকে নিয়ে আমরা একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিলাম, যাতে 100% মানুষকে আমরা পরিষেবা দিতে পারি। প্রত্যেকটা অঞ্চলের প্রধানদাকে ইতিমধ্যে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে একটা ক্যাম্প করার
এবং বিধানসভা ভিত্তিক একটা ওয়ার রুম আমাদের হবে এবং 100% মানুষকে যাতে আমরা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় কোনো রাজনৈতিক রং না দেখে 100% মানুষ যাতে আমাদের ভোটার লিস্টে আসে সেই চেষ্টায় কিন্তু আমাদের যারা BLO 2 আছে BLOর সঙ্গে সহমত হয়ে সেই কাজটাই তারা কিন্তু করবে। আমরা চাই না কোনো ভোটার যাতে বাদ পড়ুক এবং আগামী দিন বিজেপি সরকার যে কাজটা করার জন্য চক্রান্ত করছেন যে এখান থেকে কিছু মানুষকে ভোটার লিস্টের নাম বাদ দিয়ে 2026-এর যে নির্বাচন সেখান থেকে তারা জয়লাভ করবে যে আশা দেখছে সেটা কিন্তু হবে না। আমরা আমাদের সমস্ত নেতৃত্ব এবং BLO 2-কে সঙ্গে নিয়ে 100% মানুষই যাতে ভোটার লিস্টের নাম উঠে সেই চেষ্টাই কিন্তু আমরা করব। তাদের যে অভিসন্ধি সেটাকে আমরা ব্যর্থ করব এবং সেইভাবে আমাদের কর্মীরা সেই কাজটাকে কিন্তু করবে। দল বিগত দিনে আপনারা ব্লক সভাপতি ছিলেন, এখন বর্তমানে জেলায় চলে গেছেন বা জেলার আপনারা এখন বেশ গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। তা সত্ত্বেও ব্লক এলাকায় আপনাদেরকে মানে বিধায়ককে অ্যাভয়েড করে দল আপনাদেরকে এই সমস্ত দায়িত্বগুলো দিলেন, তাতে কি মনে হয় আপনাদের? আপনি দেখুন, আমি তো আগে আমার বক্তব্যে বলে গেলাম যে আমরা কিন্তু কোনো পরিযায়ী নেতা নয় বা পরিযায়ী শ্রমিক নয়। আমরা কিন্তু ভরতপুরের 2 ভূমিপুত্র মোস্তাফিজুর রহমান সুমন এবং নজরুল ইসলাম টারজান। ভরতপুরের মানুষকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের যিনি বিধায়ক আপনারা দেখছেন আজকের দিনে সে কিন্তু কোথায় একটা ভ্রমণে গেছেন আমরা খবর পেলাম। আর দল নিশ্চয় একটা ভালো কিছু বুঝে, কারণ আমরা পরীক্ষিতভাবে সুমন ভাই বলে গেলেন তার বক্তব্যে যে আমরা কিন্তু দলের কাছে পরীক্ষিত নেতা, আমরা কিন্তু কোনো ভূমিফোন নেতা নাই। আমরা কিন্তু সাধারণ মানুষের পাশে থাকি, সাধারণ মানুষের কথা ভাবি। আপনারা দেখলেন এর আগে আমার পাড়া আমার সমাধান, যেটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প, সেখানে বিধায়ককে আপনারা কিন্তু একটা জায়গাও দেখতে পাননি। আমরা কিন্তু সেই কাজটা দুজনেই মিলি কিন্তু সেই কাজটা আমরা করেছি এবং এখানেও যদি দায়িত্ব দল আমাদেরকে দিয়েছেন আমরা কিন্তু 100% সেই দায়িত্বটা পালন করব। এখানকার সর্বস্তরের নেতৃত্ব এবং BLO 2-কে নিয়ে যে ভরসা দল আমাদের উপর রেখেছেন সেই গুরুদায়িত্ব আমরা পালন করব এবং এখানকার মানুষের সব রকমভাবে আমরা পরিষেবা দেবো, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। আজকে মূলত আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা আমাদের পশ্চিমবাংলার সবুজ সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে এবং আমাদের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার তার নির্দেশে আমরা 69 নম্বর ভরতপুর বিধানসভার সমস্ত BLA 2 PRS এবং BRS তাদেরকে নিয়ে একটা প্রশিক্ষণ সভা। আপনারা জানেন যে আজকে ভারতে যে বিভেদগামী একটা রাজনীতি ভারতকে খণ্ড বিখণ্ড করতে চলেছে, তারই ফলশ্রুতি হিসাবে আজকে আমাদের পশ্চিমবাংলাতেও আগামী কাল থেকে SIR কাজ চালু হচ্ছে। তাই সেই SIR যাতে খুব সঠিকভাবে হয়, পশ্চিমবাংলার মানুষের যাতে অধিকার রক্ষা করা যায়, সেই অধিকার রক্ষা করার অঙ্গীকারবদ্ধ হয়েছেন আমাদের সকলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই এই SIR এর মধ্য দিয়ে ষড়যন্ত্রকারীরা, অভিসন্ধিকারীরা যাতে তাদের অভিসন্ধকে কোনোভাবেই কার্যকারী না করতে পারে, তাদের ষড়যন্ত্র যাতে কোনোভাবেই সাধারণ মানুষ এই SIR খপ্পরে পড়ে গিয়ে বৈধ ভোটাররা যাতে কোনোভাবেই তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ না যায়, তার জন্যেই আজকে এই প্রশিক্ষণ শিবির। এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের এই ভরতপুরে বিধানসভার প্রায় 2.5 লক্ষ মানুষ আছে, ভোটার আছেন, বৈধ ভোটার। সেই ভোটাররাও যাতে করে সুরক্ষিত থাকে, তারা যাতে করে বাদ না পড়ে যায়, সেই জন্যই আজকে আমাদের এই ভরতপুর বিধানসভার 262খানা বুথের প্রত্যেকটা বুথ লেভেল এজেন্টদেরকে নিয়ে, BLAদেরকে নিয়ে আজকে এই প্রশিক্ষণ শিবির। আমরা সাধারণ মানুষ এই SIR নিয়ে খুব আতঙ্কের মধ্যে আছে, কি বলবেন তাদের? সাধারণ মানুষ আজকে আপনারা দেখছেন, আসামে দেখেছেন, আপনারা বিহারে দেখেছেন, এই SIR এর মধ্যে দিয়ে ভারতের যে স্বতন্ত্র সংস্থা নির্বাচন কমিশনকে আজকে কোনোভাবে পলিটিসাইজ করে তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করে SIR এর নামে এই যে নিবন্ধীকরণ SIR এর নাম দিয়ে তারা তাদের স্বার্থ চরিতার্থ করতে চাইছে। আজকে সাধারণ মানুষ ওই জন্যই ভীত সন্ত্রস্ত যে কোথাও
একটা বৈধ ভোটার, আমি এই পশ্চিমবাংলার নাগরিক, আমি এই ভারতবর্ষের নাগরিক, কিন্তু কোথাও কোনোভাবে ষড়যন্ত্র করে যদি একটা বৈধ ভোটারকে বাদ দেওয়া যায়, অর্থাৎ পশ্চিমবাংলার মাটিতে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনোভাবেই ভারতের সাম্প্রদায়িক শক্তি প্রতিহত করতে পারছে না, তখন তারা দেখছে আগামী 2026 নির্বাচনের আগে তাদেরকে কিভাবে প্রতিহত করা যায় তার একটা ক্ষুদ্র প্রয়াস বলবো। এই প্রয়াস তাদের কোনোভাবেই কার্যকারী হবে না। আগামী 2026 সালে বিধানসভায় এই এসআইআর এনআরসির যতই মানুষকে ভয় দেখাক না কেন, মানুষের পাশে আমাদের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বময় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে। তাই এই এসআইআর পশ্চিমবাংলায় কোনোভাবেই কোনো বিরূপ প্রতিক্রিয়া করতে পারবে না। আগামী 2026 তারা যে উদ্দেশ্যে করতে চাইছে তাদের সেই উদ্দেশ্য সাধিত হবে না। আবার 2026 আমাদের সকলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মতন জয় জয়কার হবে এবং সেখানে তিনি বাংলার মসনদে আবার তিনি চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী পদে অধিষ্ঠিত হবেন। মঞ্চে দেখলাম বিধায়ককে অনেকভাবে অনেকে কটূক্তি করলেন, এই এলাকায় বা এই মঞ্চে বিধায়ককে দেখা গেল না। দেখুন, সর্বত্রই এই কাজটা বিধায়কের কে সঁপে দেওয়া হলেও কেন জানি না যে ভরতপুর বিধানসভার ক্ষেত্রে নজরুল ইসলাম টারজান এবং আমি মুস্তাফিজুর রহমান সুমন এই দুজনকেই দল আজকে এই শিবিরটা করার দায়িত্ব দিয়েছে। আজকে বিধায়ক সাহেবের ব্যাপারে কটূক্তি যদি কেউ করে থাকে, আমি মনে করি তিনি যেভাবে যত্রতত্র যথেচ্ছভাবে কথাবার্তা সংলাপ করে বেড়ান তার তুলনায় খুবই তুচ্ছভাবে বলা হয়েছে। কারণ তিনি একা বিধায়ক হয়ে, আমাদের মুর্শিদাবাদে 20খানা বিধায়ক আছেন, আমাদের 3খানা এমপি আছেন, তাহলে তিনি একাই মুর্শিদাবাদের সমস্ত নেতৃত্বকে অর্থাৎ সর্বোপরি দলকে কলুষিত করার দায়িত্ব নিয়ে তিনি সর্বত্রই তিনি অপশক্তি অপবাক্য প্রয়োগ করেন। অতএব সেই ক্ষেত্রে আমাদের মঞ্চে হয়তো দু একটা নেতা কিছু বলেছেন, আমি মনে করি তার পরিপ্রেক্ষিতে খুব কমই বলা হয়েছে। এত কম সময়ের মধ্যে এসআর কতটা সফল হবে বলে ভাবছেন? এত যে কম সময়, সামনে 26 ভোট, এই কম সময়ের মধ্যে এসআর কতটা সফল হবে? এখানে তো বিভিন্ন স্তর ভিত্তিকভাবে হবে। 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর এই 1 মাস এনুমেরেশন ফেজ বলা হচ্ছে। এই এনুমেরেশন ফেজটার পরেই একটা ড্রাফট ভোটার লিস্ট পাবলিকেশন হবে, তারপরে আবার একটা ফেজে আসবে যে আমাদের হিয়ারিং। তো এই অল্প সময়ের মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি এদের উদ্দেশ্যটা আপনাদেরকে বুঝতে হবে। এদের উদ্দেশ্য এসআইআর না, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন না, এদের মূল উদ্দেশ্য হচ্ছে কিভাবে তড়িঘড়ি রাতারাতি, অল্প সময় এই কারণেই নেওয়া হয়েছে যে রাতারাতি কি করে বৈধ ভোটারকে বাদ দিয়ে আমাদের পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা অনুগামী, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল, সেই ভোটারদেরকে কি করে বাদ দিয়ে তারা একটা মেরুকরণ করে যাতে ভোটের ফায়দা উঠতে পারে, সেই লক্ষ্যেই তারা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই প্রক্রিয়াটা করতে চাইছে। কিন্তু কোনোভাবেই তাদের উদ্দেশ্য সাধিত হবে না। পশ্চিমবাংলার মানুষ অনেক সচেতন মানুষ, পশ্চিমবাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ভিন্ন আর কাউকেই চেনে না, আর কাউকে জানে না, তাই তাদের এসআর কোনোভাবেই উদ্দেশ্য সাধিত হবে না।